লক্ষিন্দরের কারণে তারা চলে যাননি সনকা। তাহলে ভাবছি আর কত দুর্ভোগ লেখা আছে তাদের কপালে। সাহেবেনে মশাই এত সজ্জন, এত ভদ্র ব্যক্তি যে নিজের বিপদের কথা আমাকে পর্যন্ত জানাননি। পাছে আমি বিব্রত বোধ করি। বিপদ? কি বিপদ হয়েছে তেনাদের? হয়তো তারা তাদের ভিটেমাটি হারিয়েছেন সনকা। এ কি কইছেন আপনি? ভিটে মাটি চা? না না, উজানি নগরে তাদের 7 পুরুষের ভিটে, কি সুন্দর ঘরদোর, লক্ষ্মীমন্ত সংসার, সে ভিটে ছাড়া হবেন তেনারান? তারা খবর পেয়েছেন কারা যেন তাদের ভিটে দখল করে নিয়েছে। আপনি কি কথা কইছেন? দখল করে নিয়েছে মানে? লক্ষিন্দরের রাজ্যকালে এসব কি কাণ্ড ঘটছে সনকা? লকাই জানে? হ্যাঁ, শুনেছে? ওকে কিছু করতে বলুন। তেনারা আমাদের কুটুম। তাদের বিপদের দিনে আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলুন? তারা হয়তো সংকোচ বোধ করছে, দ্বিধা বোধ করছে, তাই আমাদের কিছু বলতে পারছে না। কিন্তু তাই বলে আমরা তো মুখ বুজে থাকতে পারবো না। না না, তা হয়নি। আপনি লকাইকে নিয়ে কালি রওনা হন। দুশ্চিন্তা তো সেখানেই সনকা। লক্ষিন্দর কোনোভাবেই সাহেবেনে মশাইকে সাহায্য করতে চাইছে না। এক অদ্ভুত কথা বলল সব দোষ নাকি সাহেব মশাইয়ের। কেন তারা ভিটে ত্যাগ করেছিলেন? আমি হতবাক হয়ে যাচ্ছি সনকা। লক্ষিন্দর কি করে বেহুলার প্রতি এতটা উদাসীন হতে পারে? আর এই যদি তার মনোভাব হয় তাহলে কোনো কালেই কি তাদের বিবাহ সম্ভব? এখন তেনাদের কি উপায় হচ্ছে কে জানে। এ বে না হলে কিন্তু আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। কি গো, কেমন আছো সব? কাকা, ব্যাটার বে দিয়েছো তো? কিরে লকাই, এত সকাল সকাল উঠে পড়েছিস? রাতে ভালো ঘুম হয়নি বুঝি?
হ্যাঁ রে, সাধু বাবার কাছ থেকে অমন পালিয়ে এলি কেন তুই? সকলেই তো বেহুলার রূপের কত সুখ্যাতি করছিল, শুধু তুই তাকে কালো কুচ্ছিত দেখিস। জানিস লকাই, দাস দাসীরা সব বলা বলি করছিল এখান থেকে চলে যাওয়ার সময় বেহুলার মুখখানি কেমন যেন ভার হয়ে গেছিল। তোর কি একটিবারও তাকে দেখতে ইচ্ছে করছে না? কেমন আছে, কি করছে, কিচ্ছুটি জানতে চাস না তুই? তোমরা কি বেহুলা ছাড়া আর অন্য কোনো কথা বলতে পারো না ছোট বৌদিমা? সর্বক্ষণ শুধু একই কথা। কি চাও তোমরা? যে ওই কুৎসিত কদাকার নারী আমার জীবন সঙ্গিনী হোক? কি বলছিস কি লকাই? এ তো চোখের ভুল, মতিভ্রম হয়েছে তোর। মতিভ্রম আমার হয়নি, হয়েছে তোমাদের। কার চক্রান্তে যে কি ঘটতে চলেছে তোমরা কেউ জানো না, আর আমি বললে তো বলবে মনের ভুল। তোমার দুটি পায়ে পড়ে আমি হাত জোর করে বলছি, বেহুলার নাম আর আমার সামনে উচ্চারণ করবে না। সায়, ও আমাদের গ্রামের হরিবেনে না? হ্যাঁ। তো সে তোমার সঙ্গে কথা কইলি না কেন? কেন জানি নে মা, মনে তো হলো ইচ্ছে করে কথা না বলে চলে গেল। পাছে আমরা যদি কোনো সাহায্য চাই? ভেবেছিলাম নিজের গাঁয়ের মানুষজন এই বিপদে আমাদের পাশে দাঁড়াবে। ঠাকমা, গায়ের মানুষ আমাদের এক ঘরে করলো নি তো? ভালোই বলেছিস রে নাথ বউ, যার ঘরই নেই তাদের আবার এক ঘরে। আমাদের বিচার চাইতে হবে বাবা। ভিটে মাটি আমাদের, কেউ তা কেড়ে নিতে পারেনি। দেখলি তো মা, গাঁয়ের সব মানুষজন, এদের কাছে তুই বিচার চাইছিস? দরকার হলে রাজা মশাইয়ের কাছে যাব, তিনি ঠিক সুবিচার করবেন। বেহুলা ঠিক কইছে বাবা, বিচার দরকার। আমাদের ভিটে আমরা ফেরত চাইবো না। এখন বউ মেয়েরা কোথায় থাকবে বলো দেখিনি সায়? এই গাছতলায়। ভগবান আমাকে এদিন দেখার জন্য বাঁচিয়ে রেখেছে, কেন যে মরণ হয় না আমার? কেঁদনে ঠাকুমা, কেঁদনে। আর কত চোখের জল ফেলবে? ঠাকুর আর কত পরীক্ষা নেবেন আমাদের? যাদের কেউ নেই তাদের মাথার উপর ভগবান রয়েছে। আমরা যখন ভিটে মাটি ত্যাগ করেছিলাম তখন তো তিনি রক্ষে করেছিলেন, তিনি আমাদের পথ দেখাবেন। ভোলানাথ বড় দয়ালু, তিনি নিশ্চয়ই আমাদের দয়া করবেন, নিশ্চয়। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। মারে মারে, তোর কথাই যেন সত্যি হয়। গায়ে যাব, দেখি গায়ের মানুষ কি বলেন। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। আমাদের সর্বস্ব গেছে মা, আমরা ভিটে মাটি ছাড়া হলো, আমি বিচার পেলুম নে, আমরা বাস্তুহারা হলুম মা।